আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি তৈরি করে দেখাবো স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি 500 গ্রাম। এটাকে আদা রসুন লবণ দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে নিয়েছি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে। এর মধ্যে দিয়ে দিলাম শসা একদম মিহি কুচি করে 1 কাপ, গাজর একদম মিহি কুচি করে 1 কাপ দিয়েছি। এটাকে কুচি করে হাত দিয়ে চেপে আমি পানিগুলো ফেলে দিয়েছি, না হলে কিন্তু স্যান্ডউইচ থেকে পানি ছেড়ে দেবে। এটা যদি ফ্রোজেন করতে চায় তাহলে কিন্তু এটাকে পানিটা অবশ্যই বের করে ফেলে দিতে হবে। এই মেয়োনিজটা আমার ঘরে তৈরি করানো। আমি মেয়োনিজ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন চিকেন আর মেয়োনিজ আর গাজর শসাটাকে একসাথে ভালো করে মিক্স করে নিলাম। এখানে আমি ব্রেড নিয়েছি একটা। এখন আমি পাউরুটির যে সাইডগুলো আছে আমি সাইডগুলোকে কেটে নিব একটি ছুরির সাহায্যে। এখন আমি তার মধ্যে একটু টমেটো সস লাগিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে চিকেনের যে পুরটা। এটা ইচ্ছা করলে কেউ 3টা লেয়ারও করতে পারে বা 4টা লেয়ার করতে পারে। আমি 2টা লেয়ারে করতেছি। এই স্যান্ডউইচটা কিন্তু বাচ্চাদের বিশেষ করে অনেক পছন্দ। আমার বাচ্চারা কিন্তু খেতে এটা অনেকই পছন্দ করে। আমি এটা ওদের স্কুলের টিফিনে দেই, এমনি সকালের নাস্তাতেও দেই। খুবই টেস্টি হয়। এটা অবশ্যই কিন্তু সবাই ট্রাই করবেন। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন। আমি এখন পাউরুটিগুলোকে মাঝখান দিয়ে কেটে নিলাম। এখন আমি এটা ফয়েল পেপার দিয়ে এটাকে র‍্যাপ করে নিচ্ছি। আমি এটাকে যত ফ্রোজেন করব কালকে সকালের জন্য, এজন্য আমি এটা ফয়েল পেপার মুড়িয়ে নিচ্ছি। আমি এটা সকালে ওভেনে গরম করব, অথবা কেউ চাইলে চুলায় গরম করতে পারেন। তাহলে এভাবে ফয়েল পেপার দিয়ে এটাকে র‍্যাপ করে নেবেন। এটা আমি ফ্রোজেন করে রেখে দিব। আমার পুরো রেসিপিটা ফলো করলে কিন্তু আপনাদের স্যান্ডউইচটা ঠিক আমারটার মতো হবে। খেতে কিন্তু এটা অনেক মজা হয়। এই স্যান্ডউইচটা আমি এর আগে একটা স্যান্ডউইচের রেসিপি শেয়ার করেছিলাম, আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে আমি ফয়েল পেপার দিয়ে এগুলোকে মুড়িয়ে নিচ্ছি। এখন আমি এটাকে রেখে দেব ফ্রিজে ফ্রোজেন করার জন্য। এটা 2-3